মুরগির সাদা বা চুনের মতো পায়খানা কেন হয়? কারণ প্রতিকার ও শিক্ষণীয় বিষয়, মুরগি পালন একটি লাভজনক ও গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক পেশা। তবে খামারের সফলতা অর্জনের জন্য মুরগির স্বাস্থ্যের প্রতি সর্বদা নজর রাখা অত্যন্ত জরুরি। মুরগির স্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হল তার পায়খানা। একজন সচেতন খামারি মুরগির পায়খানা দেখে অনেক সময় রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারেন। অনেক সময় দেখা যায় মুরগি সাদা, চুনের মতো বা দুধের মতো পায়খানা করছে। এটি সাধারণ ঘটনা মনে হলেও এর পেছনে বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগ লুকিয়ে থাকতে পারে। তাই এর কারণ জানা এবং সময়মতো ব্যবস্থা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মুরগির সাদা পায়খানার অন্যতম কারণ হল হজমের সমস্যা। যখন মুরগি সঠিকভাবে খাবার হজম করতে পারে না, তখন তার শরীর থেকে অস্বাভাবিক বর্জ্য বের হতে পারে। অনেক সময় নিম্নমানের খাবার, বাসি খাবার বা হঠাৎ খাবার পরিবর্তনের কারণে হজমের সমস্যা দেখা দেয়। এর ফলে মুরগির পায়খানার রং ও গঠন পরিবর্তিত হতে পারে। তাই সবসময় মানসম্মত ও সুষম খাদ্য প্রদান করা উচিত। সাদা পায়খানার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল পানিশূন্যতা। মুরগি পর্যাপ্ত পরিমাণে পানি না পেলে শরীরে ইউরিক অ্যাসিডের ঘনত্ব বেড়ে যায়। তখন পায়খানার সঙ্গে বেশি পরিমাণে সাদা অংশ বের হয়। বিশেষ করে গরমের সময় বা পর্যাপ্ত বিশুদ্ধ পানি না থাকলে এই সমস্যা বেশি দেখা যায়। এজন্য খামারে সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে। কিছু সংক্রামক রোগের কারণেও মুরগির সাদা পায়খানা হতে পারে। এর মধ্যে পুলোরাম রোগ অন্যতম। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা বিশেষ করে বাচ্চা মুরগির জন্য অত্যন্ত ক্ষতিকর। আক্রান্ত মুরগি দুর্বল হয়ে পড়ে, খাবার কম খায় এবং সাদা বা চুনের মতো পাতলা পায়খানা করতে থাকে। সময়মতো চিকিৎসা না করলে মৃত্যুর হার বেড়ে যেতে পারে। তাই রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিডনির সমস্যাও সাদা পায়খানার একটি কারণ হতে পারে। মুরগির শরীরে কিডনি সঠিকভাবে কাজ না করলে ইউরিক অ্যাসিড স্বাভাবিকভাবে নির্গত হতে পারে না। তখন পায়খানার সঙ্গে অতিরিক্ত সাদা পদার্থ বের হয়। অনেক সময় অতিরিক্ত লবণ, খনিজের ভারসাম্যহীনতা অথবা কিছু ভাইরাসজনিত রোগ কিডনির ক্ষতি করে। ফলে মুরগির স্বাস্থ্য দ্রুত খারাপ হতে শুরু করে। এছাড়া অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খাওয়ালেও অনেক সময় সাদা পায়খানা দেখা যায়। মুরগির শরীরে অতিরিক্ত প্রোটিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই ইউরিক অ্যাসিড বর্জ্য হিসেবে বের হয়ে সাদা অংশের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই খাদ্য তালিকা তৈরির সময় সঠিক পুষ্টির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারের পরিবেশও মুরগির স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। অপরিষ্কার খামার, ভেজা লিটার, দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং অতিরিক্ত ভিড় রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। এসব কারণে মুরগি বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হতে পারে, যার একটি লক্ষণ হতে পারে সাদা পায়খানা। তাই খামার পরিষ্কার রাখা, নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন। সাদা পায়খানা দেখা দিলে প্রথমেই আতঙ্কিত না হয়ে কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। মুরগির খাবার, পানি গ্রহণ, আচরণ এবং অন্যান্য লক্ষণ পর্যবেক্ষণ করা উচিত। যদি মুরগি ঝিমিয়ে থাকে, খাবার না খায়, শ্বাসকষ্ট হয় বা মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে দ্রুত পশু চিকিৎসকের সাহায্য নিতে হবে। রোগ নির্ণয় ছাড়া অযথা ওষুধ ব্যবহার করলে অনেক সময় উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। এই বিষয়টি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। একজন সফল খামারি শুধু খাবার ও পানি সরবরাহ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাকে প্রতিদিন মুরগির আচরণ, স্বাস্থ্য এবং পরিবেশ পর্যবেক্ষণ করতে হয়। ছোট একটি লক্ষণ, যেমন পায়খানার রং পরিবর্তন, ভবিষ্যতের বড় সমস্যার সংকেত হতে পারে। তাই সচেতনতা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সময়মতো ব্যবস্থা গ্রহণই খামারের সফলতার মূল ভিত্তি। পরিশেষে বলা যায়, মুরগির সাদা বা চুনের মতো পায়খানা কোনো সাধারণ বিষয় নয়। এটি হজমের সমস্যা, পানিশূন্যতা, কিডনির সমস্যা, খাদ্যের সমসামঞ্জস্য অথবা সংক্রামক রোগের লক্ষণ হতে পারে। একজন দায়িত্বশীল খামারির উচিত এসব লক্ষণকে গুরুত্ব দিয়ে দ্রুত কারণ নির্ণয় করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া। মনে রাখতে হবে, সুস্থ মুরগি একটি লাভজনক খামারের ভিত্তি। আর নিয়মিত পর্যবেক্ষণ, পরিচ্ছন্নতা ও সঠিক ব্যবস্থাপনাই সফল খামার গড়ার সবচেয়ে বড় চাবিকাঠি।